কাছে সব পরিপূর্ণভাবে পেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, কোনো ব্যক্তি যদি শাহাদাতের আকাঙ্ক্ষা লালন করে, শাহাদাতের তামান্না লালন করে, কিন্তু তার মৃত্যু যদি হয় বিছানায় স্বাভাবিক মৃত্যু, শহীদ যদি সে হতে নাও পারে, আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা সে পেয়ে যাবে। অতএব স্বপ্নটা ইমানদারের বড় হতে হবে, চিন্তাটা পরিবর্তিত হতে হবে, চেতনাটা শানিত হতে হবে, পবিত্র হতে হবে, চিন্তাটা উন্নত হতে হবে। নিচু চিন্তা, সীমাবদ্ধ চিন্তা, ভোগবাদের চিন্তা, মোজমাস্তির চিন্তা, শুধুমাত্র হাসি তামাশার চিন্তা, এটা মুসলমানের চিন্তা হতে পারে না। মুসলমান আব্দুল ইবনে ওমরের, বেলালের, আম্মারের, সোহেবের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সন্তান। তারা জীবন বাজি রেখেছেন, সব উৎসর্গ করে দিয়েছেন। আর ভোগ বিলাস এগুলো তো অন্য 10টা ছেলেও করতে পারে, আত্মত্যাগ সবাই করতে পারে না। সামান্য ক্যারিয়ারের চিন্তা নিয়ে আবদ্ধ হয়ে থাকা,